গুড আফটারনুন। আমি এম খায়রুল আলম, আমি উজ্জ্বল বৈদ্য। সুফলন গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ওকে, জোরে একটা হাততালি দেন। শুরু হবে এরকম, হ্যাঁ? বাংলাদেশের অন্যতম এনজিও প্রতিষ্ঠান জাগান চক্র ফাউন্ডেশনের একটি অন্যতম প্রোডাক্ট সুফলন। সেই সুফলনের বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। সুফলনের সংজ্ঞা: বিভিন্ন উৎসব এবং মৌসুমকে কেন্দ্র করে নির্দিষ্ট বিষয়ের উপরে মৌসুমী ভিত্তিক পণ্যের উৎপাদনের জন্য যে ঋণ প্রদান করা হয় সেটাকে আমরা সুফলন বলি। দারুণ। কারো কোনো প্রশ্ন আছে? সুফলন ঋণের সিলিং আমরা 1000 থেকে 60,000 পর্যন্ত ধরে থাকি। মেয়াদকাল এটা সর্বোচ্চ আমরা 1 বছর মেয়াদি ঋণ প্রদান করে থাকি। সেবা মূল্য 24% ক্রম হ্রাসমান পদ্ধতিতে এই ঋণের সেবা আমরা নির্ধারণ করে থাকি। গ্রেস পিরিয়ড 15 দিন পর পর এটা 15 দিন করে এটা গ্রেস পিরিয়ড হিসাবে রাখা হয়েছে। ওকে, ওকে। থ্যাংক ইউ। ভাই বলি গ্রেস পিরিয়ড 15 দিন রাখা হয়েছে, এটা 15 দিন কথাটা অন্যরকম হয়ে গেল না? আচ্ছা, তাহলে একটু আমি গ্রেস পিরিয়ড না। ভাই বলুন, খায়রুল ভাই। গ্রেস পিরিয়ডটা হচ্ছে ঋণ বিতরণের যে তারিখটা আমরা ধরি ওই তারিখ থেকে তার কিস্তি নেওয়ার যে সময়কাল, এটাকে গ্রেস পিরিয়ড বলা হয়। এটা সর্বনিম্ন 15 দিন হতে হবে। দাদা কিছু অ্যাড করবেন? দাদা আর কেউ কোনো কিছু অ্যাড করবেন? গ্রেস পিরিয়ড বুঝেছেন আপনি? গ্রেস পিরিয়ড আজকে আপনি লোনটা দিলেন, তাহলে কিস্তি আপনি নেওয়া শুরু করবেন কবে? 15 দিনের পর থেকে। কমপক্ষে 15 দিন। অর্থাৎ আপনি আজকে টাকা দিলে 15 দিনের মধ্যে কোনো গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। ওকে? হ্যাঁ। সুফলনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এবং পূর্বে আমার সহকর্মী খায়রুল আলম প্রথমে আলোচনা করে গিয়েছে, তো আমি তারপর থেকে আলোচনা করছি। বিতরণ পদ্ধতি, আমাদের এই সুফলনের বিতরণ পদ্ধতি সাধারণত মাসিক হয়। হ্যাঁ, বিতরণ পদ্ধতি মাসিক এবং মাসিক অথবা এককালীন। আদায় পদ্ধতি, আমাদের এই সুফলনের যে ঋণ বিতরণ করি এটার আদায় পদ্ধতি হচ্ছে মাসিক, অথবা কেউ এককালীনও জমা দিয়ে দিতে পারে। এরপরে শর্তাবলী, খাত নিশ্চিত সঠিক সময়ে ঋণ পরিশোধ করা, অথবা সুফলন ঋণ কার্যক্রম এর পাশাপাশি অগ্রসর জাগরণ বুনিয়াদ ঋণ গ্রহণ করতে পারবেন। মানে এই সুফলন ঋণ শোধ হয়ে গেল এর পরবর্তীতে ভাই কোনো সমস্যা? কথা বলা যাবে না, হ্যাঁ? যদি প্রশ্ন থাকে হাত উঠাবে। হ্যাঁ, শেষের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সুফলন লোনটা একই সাথে আপনি অগ্রসরের আপনি একজন সদস্য, অগ্রসরে থাকা অবস্থায় কিন্তু আপনি সুফলন নিতে পারেন। আপনি বুনিয়াদের সদস্য, বুনিয়াদের থেকেও কিন্তু আপনি সুফলন নিতে পারেন। এটা একটা সহায়ক ঋণ, ঠিক আছে? আবার কেউ শুধুমাত্র সুফলনও নিতে পারে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? এটা কি আপডেট হয় নাই? এটা কি আপডেট হয় নাই? এটা তো অনেক আগে ছিল এরকম। মানে বুঝিনি। সদস্য জাগরণে আছে বা অবসরে আছে, তার সাথে সুফলনটা পাশাপাশি একই সদস্য দুইটা ঋণ বিতরণ হয়ে যাচ্ছে। এটা অনেক আগে ছিল, কিন্তু এটা কি পরবর্তী আপডেট হয়েছে না? এখন ফিল্ডে আসলে এটা প্র্যাকটিক্যালি এর অ্যাপ্লিকেশনটা কতটুকু সেটা আমরা বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। আবার এক এক শাখায় এক এক রকম। হ্যাঁ, এই যে বুনিয়াদ কোন শাখায় কিন্তু নাই, আপনারা শুধু নাম কানে শুনছেন। এই যে ইউবিপি শাখা বা আরএনসি শাখা সমস্ত শাখায় কর্মস্থলে আমরা যে তারিখে ঋণ বিতরণ করব সেই তারিখের একদিন পূর্বে হলেও আমাদের কিস্তির টাকা আদায় করতে হবে। এটা হচ্ছে আমাদের 2026 সালের স্লোগান এবং মূল টার্গেট। লাস্ট ডেট যেটা আর কি, লাস্ট আমাদের ডেট একদিন পূর্বে হলেও আচ্ছা, এখন আমাদের একদিন আগে ঋণ বিতরণের তারিখের পূর্বে, এক কথায় 5 তারিখের ভিতরে 4 তারিখে